আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেখানে 4 ডিসেম্বরে আবেদন শুরু হয়েছে, যা কিনা চলবে 25শে জানুয়ারি 2026 সাল পর্যন্ত। সো এই আবেদন করার পরে আপনি যখন মাঠ করবেন, মাঠে আসলে কিছু কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। এই ভিডিওতে সেই কাগজগুলোর সম্বন্ধে এ টু জেড আমি আলোচনা করে দেখিয়ে দেবো। আর আপনাদের মধ্যে যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে উত্তর সহ চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য হচ্ছে 100 টাকা। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো প্রিপারেশন নেবেন। শুধু কিন্তু মাঠে টিকলে হবে না, আপনাকে লিখিত এবং ভাইবার জন্য অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হবে। সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক, এই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের আপনি যখন মাঠ করবেন কোন কোন কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে। তার আগে বলে দেই, এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু সাধারণ টেট জিডির ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। যাদের জন্ম 1-2-2010 সাল থেকে 1-2-2005 সালের মধ্যে তারা কিন্তু সাধারণ টেট জিডি পদে আবেদন করতে পারবে। আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যাদের জন্ম 1-2-2010 সাল থেকে 1-2-2004 সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর উচ্চতা হচ্ছে পাসপোর্ট 5 ইঞ্চি পুরুষ, এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি। তো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এখন আমরা সরাসরি চলে যাব মাঠে কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে সেই বিষয়টা। তো প্রথমে কিন্তু এখানে লিস্ট আকারে করে দেওয়া আছে। যেমন প্রথমেই দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। এই বিষয়টা আমরা আগে দেখব। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সত্যায়নের কথা বলা আছে। তো সত্যায়ন আসলে কারা করবে? প্রথম শ্রেণীর গেজেটের অফিসার যারা, তারা কিন্তু সত্যায়ন করবে। সো দেখেন এখানে বলে দেওয়া আছে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট অথবা মার্কশিট। তো সার্টিফিকেট কীরকম হবে সেটা আমি উল্লেখ করে দিলাম, এবং এই সার্টিফিকেটের আওতায় যে মার্কশিটটা থাকবে, মার্কশিটটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। আপনারা কিন্তু বোর্ড প্রদত্ত যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা সাথে নিয়ে যাবেন। মূল কপি প্লাস ফটোকপি অবশ্যই সত্যায়ন করে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি দুটো কিন্তু সাইড বাই সাইড আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মনে রাখবেন, মার্কশিট কিন্তু অনলাইনে দিবেন তা কিন্তু হবে না, আপনার মার্কশিটটা হতে হবে বোর্ড প্রদত্ত বা বোর্ড থেকে দেওয়া। এরপর দেখেন দেয়া আছে খতে স্কুল বা মাদ্রাসা থেকে দেয়া মূল প্রশংসাপত্র ও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে যেতে হবে। সো বাম পাশে যারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল প্রশংসাপত্র। এটা কিন্তু মূল কপি অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটির মূল কপি আছে, সেই মূল কপিটা কিন্তু আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরপর আসি টেকনিক্যাল ট্রেডের প্রার্থী যারা আছেন, যেহেতু ট্রেড দুইটা, একটা সাধারণ ট্রেড জিডি, একটা টেকনিক্যাল ট্রেড। তো টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনাকে ট্রেড কোর্সের পাশের সমমানের সনদটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সবার জন্য না, যারা সাধারণ ট্রেড জিডিতে আবেদন করবেন এই সার্টিফিকেট তাদের প্রয়োজন নাই। যারা টেকনিক্যাল ট্রেড টিটিতে আবেদন করবে তাদের জন্য এই সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এরপর আসি অভিভাবক সম্মতি সূচক সনদপত্র, যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। দেখতে পাচ্ছেন অভিভাবক সম্মতিপত্র, এখানে বলে দেওয়া আছে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে নাম অমুক, পিতা অমুক, মাতা অমুক, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, সে আমার সন্তান, তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের জন্য সজ্ঞানে সম্মতি প্রদান করিলাম। তাহার এই নিয়োগের ব্যাপারে আমার বা আমার পরিবারের কাহারও কোনো আপত্তি নাই। আমি তাহার জীবনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এই ডান দিকের এইখানে অভিভাবক স্বাক্ষর করবে। অভিভাবক কিন্তু বাবা মা যদি জীবিত থাকে তাহলে বাবাকে দিবেন, যদি বাবা না থাকে তাহলে মাকে দেবেন, যদি বাবা মা কেউ না থাকে তাহলে আপনার লিগ্যাল যিনি গার্জিয়ান তার নাম এখানে দিয়ে দেবেন। এরপর এই জায়গাটাতে দেখেন ভালো করে, এই জায়গাটাতে কিন্তু চেয়ারম্যানের সত্যায়ন করে নিতে হবে। ঠিক আছে, তো এটা ছিল এই যে অভিভাবক সম্মতিপত্র। এরপর আসি চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সম্পত্তির মূল কপি সাথে নিয়ে যেতে হবে। এইটা দেখেন ভালো করে দেখেন, যেমন আমাদের ইউনিয়ন পরিষদের কিন্তু নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র একটাই, একটার উপরে দুটো লেখা আছে। কারো কারো কিন্তু ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ আলাদা এবং চারিত্রিক সনদপত্র আলাদা। সো আপনাদের যেভাবে আছে আপনারা সেই অনুযায়ী আলাদা আলাদাভাবে দিতে পারেন, আবার একসঙ্গে থাকলে একসঙ্গেও দিতে পারেন। এরপর দেখেন নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি যদি থাকে তাহলে আপনাকে নিয়ে যেতে হবে। যেমন প্রথমে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটা সাথে নিয়ে যাবেন। যদি জন্ম নিবন্ধন সনদের পাশাপাশি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের কপিটাও আপনি সাথে নিয়ে যাবেন। ঠিক আছে, ভালো করে দেখে নেন কোনটা কি, পরে কিন্তু আবার আপনারা এগুলো ছেড়ে যদি মাঠে যান তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন।
তো সমস্যা থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের জব সার্কুলার ভিডি এই ভেরিফাইড পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। এরপর আসি, দেখেন দেয়া আছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছেন যে পিতার এনআইডি কার্ডের কপি নিয়ে যাবেন, মূল কপি প্লাস ফটোকপি, এবং মাতার এনআইডি কার্ডের মূল কপি প্লাস ফটোকপি অবশ্যই সাথে নিয়ে যাবেন সত্যায়ন করে। এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর দেখেন দেওয়া আছে সদ্য তোলা 5 সেন্টিমিটার গুণন 4 সেন্টিমিটার মানে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এটা। সো পাসপোর্ট সাইজের ছবি লাগবে 6 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে 2 কপি। তো এই ছবিগুলো কিন্তু অবশ্যই আপনাকে সত্যায়ন করে নিতে হবে। যেমন আমি কিন্তু ছবির সাইজগুলো একদম পাশাপাশি লিখে দিয়েছি, আপনারা এই সাইজের কিন্তু ছবি নেবেন। আর ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড হবে নীল, পটভূমি অবশ্যই নীল দিবেন। এরপর দেখেন দেওয়া আছে সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে আপনাকে নিয়ে যেতে হবে। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করার জন্য কিন্তু আপনাকে সাঁতার জানা অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে এবং আবশ্যক। তো সাঁতারের ছেলেদের পোশাক কেমন হবে এবং মেয়েদের পোশাক কেমন হবে আমি একটা আনুমানিক ব্রিফ দিয়েছি, এটা আপনারা দেখে বুঝতে পারবেন। এরপর দেখেন দেওয়া আছে লিখিত পরীক্ষার দিন কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এখানে নমুনা হিসেবে আমি দিয়েছি, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর দেখেন দেয়া আছে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা বা জাতি প্রধান বা চেয়ারম্যানের সনদপত্র নিতে হবে। সো আমি নমুনাটা দিয়েছি, আপনারা এই অনুযায়ী কিন্তু এই সনদটা যারা মানে কোটার ক্ষেত্রে আবেদন করবেন তারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যখন মাঠ হয় মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে এই বিষয়ে আমি A to Z আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।